বৃষ্টিতে তলিয়ে আছে যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরের ৩০০-রও বেশি গ্রাম। বাসিন্দারা জানান, গ্রামের বসতবাড়ি, মাছের ক্ষেত ও ফসলের ক্ষেত এখন পানিতে। দ্রুত পানি কমানোর জন্য সেচ মেশিন চালুর পাশাপাশি বিলে জোয়ার আধার বা টিআরএম পদ্ধতি চালুর দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। গেল ২ বছর জলাবদ্ধতা না থাকলেও চলতি মাসে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে যশোরের ভবদহ অঞ্চল। ২৭ বিলের পানিতে গোটা এলাকা এখন জলাবদ্ধ। ডুবে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এলাকার লোকজন জানান, ভবদহ অঞ্চলের জলাবদ্ধ শতাধিক গ্রামে দুর্দশার অন্ত নেই। আমাদের যে গরু, বাছুর, তারপরে আছে হাঁস মুরগি, আমরা নিজেরা যে কত বড় মানবিক বিপর্যয়ের ভিতরে আছি এটা আসলে বলে বোঝানো সম্ভব না। ফসলি জমি, টোটাল সবজি চাষ, টোটাল সবজি নষ্ট হয়ে গেছে। ভবদহ প্রকল্পের কারণে ভবদার নিচেই যে ৪০ কিলোমিটার নদী ভরাট হয়েছে পলি ভরাটে, তার সাথে যে নদীগুলো যুক্ত, এই যুক্ত নদীগুলো আজকে পলি ভরাট হয়েছে। গত ৪ দশকে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও এ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। তাই দ্রুত পানি নিষ্কাশন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট চালু ও আমডাঙ্গা খাল সংস্কার সহ ৫ দফা দাবি জানিয়েছেন এলাকাবাসী। যশোর শহর থেকে প্রায় বড়বাড়িয়া পর্যন্ত ১০০ কিলোমিটার নদী ভরাট হয়ে গেছে, মরে গেছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যেখানে পানি বাড়ছে, পানি ভাসমান এক্সকাভেটর দিয়ে এই উঁচু জায়গাগুলো সব একটু ছড়াই দিলে আমাদের এলাকার পানিটা চলে যায়। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী জানান, জলাবদ্ধতা নিরসনে বৈদ্যুতিক সেচ যন্ত্র দিয়ে পানি সরানোর কাজ চলছে। একই সঙ্গে হরিনদের পুনর্খনন চলছে। হরিনদীর অধিক ভরাটপ্রাপ্ত যে জায়গাটা অতিরিক্ত উঁচু হয়ে গেছিল 2.9 কিলোমিটার, এই 2.9 কিলোমিটারে ইতিমধ্যে আমার কাজ চলতেছে, যার কারণে নদীতে পানির প্রবাহ আগে যেটা ছিল সেখান থেকে এখন কিছুটা হলেও নিষ্কাশনের গতি পাচ্ছে। জেলা প্রশাসক জানান, সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে। আমাদের পর্যাপ্ত পরিমাণে চাল রয়েছে, টাকাও রয়েছে। আমাদের যে সংশ্লিষ্ট ইউনিয়ন যারা রয়েছেন তারা চাহিদা দিচ্ছে এবং সেই মোতাবেক আমরা এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি। এবং গত ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত যে অবিরাম বৃষ্টি হয়েছিল তাতে ভবদহ এলাকার কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলার ১২টি ইউনিয়নের শতাধিক গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আব্দুল্লাহ আল মামুন, ৭১।